আজকে শেয়ার করব ঝরঝরে পারফেক্ট চিকেন কাচ্চি রেসিপি। চিকেন কাচ্চি রেসিপি এর চেয়ে আর সহজ উপায়ে রান্না করা যায় বলে আমার মনে হয় না। আজকে সম্পূর্ণ ঘরোয়া উপকরণে কিভাবে একটা পারফেক্ট ঝরঝরে চিকেন কাচ্চি তৈরি করে নেওয়া যায়, চলুন দেখে নিই সেই রেসিপিটি। এর জন্য আমি চুলায় মোটা তলা যুক্ত একটি সসপ্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এবার এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেলে পেঁয়াজগুলোকে উঠিয়ে রেখে দিব। এই তো আমার বেরেস্তা হয়ে গেছে। বেরেস্তাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তো দেখুন আমার বেরেস্তাটা কতটা পারফেক্ট হয়েছে। এ এবার আমি সসপ্যানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো আমি কিভাবে কেটেছি আপনারা দেখে বুঝতে পারবেন। আমি আলুতে সামান্য একটু হলুদ মাখিয়ে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুগুলো যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে, মানে ৫ থেকে ৭ মিনিট মতো আমি আলুগুলোকে মিডিয়াম লো আঁচে ভেজে নিয়েছি। তারপরে চুলার আঁচ বন্ধ করে গরম তেলেই আমি দিয়ে দিলাম চিকেনগুলো। অবশ্যই যেই তেলে আমরা বেরেস্তা ভাজবো, সেই তেলেই আমরা কাচ্চিটা রান্না করার চেষ্টা করব। তাহলে কাচ্চির ফ্লেভারটা অনেক দারুণ হয়। এবার আমি ১ কেজি পরিমাণ চিকেনে দিয়ে দিলাম ৩ টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ, ১ স্পুন শুকনো মরিচের গুঁড়া, ১ স্পুন ধনিয়ার গুঁড়া, আর ১/২ স্পুন ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি ২ টেবিল স্পুন পরিমাণ বিরিয়ানি মসলা। এবার দিয়ে দিচ্ছি বেরেস্তার অর্ধেক পরিমাণ। আর দিয়ে দিচ্ছি 1/2 স্পুন পরিমাণ শাহি জিরা। এবার দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মসলা আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর এড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বাটার মিল্ক। আপনারা চাইলে এখানে টক দইও দিতে পারেন। আমার কাছে টক দই ছিল না। আর দিয়ে দিলাম সামান্য একটু ঘি। আর দিয়ে দিচ্ছি ১ স্পুন পরিমাণ চিনি আর ১.৫ স্পুন পরিমাণ টমেটো সস। এবার মসলাগুলোর সাথে চিকেনগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে এবার উপর দিয়ে আমি আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ৬-৭ টি কাঁচা মরিচ। আর দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম কুচি। আর দিয়ে দিব কিছু কিশমিশ। আর দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া পাতা। এবার এখানে আমি এড করব মাওয়া। কিন্তু আমার কাছে মাওয়া না থাকায় আমি গুঁড়া দুধের সাথে ঘি মিশিয়ে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে সেটাই ব্যবহার করছি। তো দিয়ে দিচ্ছি মাওয়া। সবকিছু দিয়ে মাংসটাকে এবার ঢাকনা দিয়ে ঘন্টার জন্যে ঢেকে রেখে দিব। এবার আমি তৈরি করে নিব রাইস। রাইস তৈরি করার জন্য আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে তাতে দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা একটু বেশি দেয়া লাগবে। আর দিয়ে দিলাম কিছু গরম মসলা আর শাহি জিরা আর সামান্য একটু ধনেপাতা। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানি খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত। পানি যখন খুব ভালোভাবে বলক চলে আসবে সেই পর্যায়ে আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল এখানে দিয়ে দিলাম। আমি এখানে ১ কেজি মাংসের জন্যে ৩ কাপ চাল ব্যবহার করেছি। এই তো ভাতে যখন খুব ভালোভাবে ১ম বলক চলে আসবে, চাল আর পানি যখন ১ম বার একসাথে খুব ভালোভাবে ফুটে উঠবে, ঠিক সেই পর্যায়ে আমি ১ম লেয়ারের জন্য ভাতটা দিয়ে দিলাম। তারপরে উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা, সামান্য কিছু কিশমিশ আর একটু মাওয়া ছিটিয়ে দিব। তারপরে আমি এখানে দিয়ে দিব ২য় লেয়ারের জন্য ভাত। ২য় লেয়ারের ভাতের জন্য আমি ভাতটাকে ৩ থেকে ৪ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ২য় লেয়ারের ভাত। এই তো আমি এবার ২য় লেয়ারের ভাতটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে চারি সাইডে সমান করে দিয়ে আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা আর সামান্য কিছু মাওয়া দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার দিয়ে দিব ৩য় লেয়ারের ভাতটা। ভাতটা যখন টোটালি ৭ থেকে ৮ মিনিট ফুটে উঠবে, ঠিক সেই পর্যায়ে আমি ভাতটা তুলে শেষ লেয়ারের জন্য ভাতটা দিয়ে দিলাম। তারপরে আবারও উপরে সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এবার এখানে নিয়ে নিয়েছি ১ কাপ লিকুইড মিল্ক। তাতে দিয়ে দিয়েছি ১ স্পুন টেস্টিং সল্ট আর ২ টেবিল স্পুন পরিমাণ ঘি মিক্স করে আমি উপর দিয়ে দিলাম। এবার আমি চারি সাইডে একটু আটা মাখিয়ে নিচ্ছি। আটাটা দিলে সাইডে একটুও ভাপ বের হবে না। এজন্যই আটাটা ব্যবহার করেছি। এবার ঢাকনাটা দিয়ে হালকা একটু চেপে দিলাম। এবার চুলায় একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করিয়ে হাই হিটে ৫ মিনিট রান্না করে ৩০ মিনিট মিডিয়াম লো আঁচে কাচ্চিটিকে ভাপ দিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের একদম পারফেক্ট কাচ্চি। এই তো দেখুন আমাদের কাচ্চি কত পারফেক্ট হয়েছে। কতটা ঝরঝরে, নিচে কিন্তু একটুও পোড়া লেগে যায়নি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। এইবার কাচ্চি রাইসগুলোকে সব মসলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্সিং পার্ট অনেক ইম্পোর্টেন্ট। মিক্স ভালো না হলে কিন্তু খেতে মজা লাগবে না। কোনো জায়গায় বেশি মসলা আবার কোনো জায়গায় পানসে লাগবে। এই তো আমি এবার পরিবেশন করে নিচ্ছি। এই কাচ্চি রাইসটা খেতে এত মজা, এই রাইসটা খেলে আপনি বুঝতেই পারবেন না আপনি চিকেনের, বিফের নাকি মাটনের কাচ্চি খাচ্ছেন। এই রাইসটা খেতে কিন্তু অনেক মজা। যে একবার এই কাচ্চি খেয়েছে সে কখনো আর বিরিয়ানি বা তেহেরি খেতে চাইবে না।